দেখা যাচ্ছে স্ক্রিন। এটা কি ভাই গ্রামার? হ্যাঁ হ্যাঁ। এখান থেকে কি একটা সেট থাকবে মেবি, তাই না? কথা কইছ আচ্ছা একটা টপিক আচ্ছা কইছ সিয়াম, ঠিক মতো বলো। সিয়াম, ক বাবেল। রাফেল আর সুজনের ইয়া জয়নাল কোনো সমস্যা আছে? আমার কোনো ওকে, সমস্যা নেই, সাদরে জিগা। না না, সমস্যা নেই ভাই। হ্যাঁ, হ্যাঁ। আচ্ছা তাহলে আমি লিঙ্কটা করে দিই, হ্যাঁ। সাদরে জেগেছে। তাহলে আমি আশমিকারে ঢুকাই দিলে। আচ্ছা আসুক সবাই, কিন্তু মানে আমরা বুঝি সবাই, মানে বেশ কথা কম বলি আর কি। যে যে যেটা পারে এটা বুঝাই দেওয়া যাবে একসাথে। আশমিকা আমার কিছুই করে না। নিচে আসতেছে। আচ্ছা শুরু করো। নাহলে কি সবাই স্ক্রিন দেখতেছি, তোমার সাউন্ডটা হালকা আসছে। স্ক্রিনে আমার কিবোর্ডে ইয়ে নিচে নামতেছে না কেন, মানে পেজ গুলো। ইয়াতে ক্লিক করো, পিডিএফ এ উপরে সামনে ক্লিক করো, ডানে যাও, মাউস পয়েন্টটা ডাকা, মাউস কার্সরটা ডানে নাও, ডান পাশে। ডান পাশে ডা- না? হ্যাঁ এখানে ক্লিক করো, স্ক্রল করো, দেখো হয় কিনা। কি করবা, বড় ছোট করবা? বড় ছোট না, মানে নিচে যাবে, নড়তে। নিচে যাচ্ছে না। নাহলে কিবোর্ড দিয়ে যাও, কিবোর্ডের অ্যারো বাটনের নিচের আরে অ্যারো এই বাটনে ক্লিক করো। শোনো শোনো শোনো, তুমি টাইপটা আবার ওপেন করো। আরে না বেটা, তুমি 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 মিটারতে পারো। এই কার্ডটা ডাবল শোনা যাইতেছে। হাসানের কাম না? হাসান মিউট অফ। তোরটা ডাবল হোনা যেতে। একটা বয়রা তুমি ধরে তোরটাই শোনা যাইতেছিল। এই সাদ, তুমি একটা কাজ করো, তুমি মিডের তে বার হইতে হবে না। তুমি কি মিডের স্ক্রিনে আসো নাকি, নাকি তোমার পিডিএফ স্ক্রিনে আসো, এটা কও। পিডিএফ স্ক্রিনে পিডিএফ এখন নিজেই ওপেন করছিলাম, মানে শেয়ার অপশন দিয়ে তারা রিস্টোর করি আবার ধরো। এখন এখন আচ্ছা, তুমি পিডিএফটা আমারও দাও তাহলে, তুমি নিজে না পারো আমার মেসেঞ্জারে দাও। আমার দ্বারা দিলে আমি কাজ করতাম, মানে একা একা বুঝে দিতাম, এই জন্য সুবিধা। আবারও শেয়ার দিয়ে দিলাম। কি করবা সাদ এখন? দিচ্ছি তোমার, দেখো তুমি এটা জোরে কথা কয়ো। পাইছো, তুমি আমার ওপেন করো দেবো। পিডিএফ কারে দিছো, হাসান রে? তোমারই তো দিলাম। আমার নাই, আসে নাই তো। হাসানের দিচ্ছি। এখন তোমার দিচ্ছি, শেয়ার করো তারা। এবারে তাড়াতাড়ি কর, ভালো লাগতেছে না। হাসান, আচ্ছা দেখ, আমি আগে একটা টপিক পড়া নিই। আচ্ছা, আচ্ছা, এটা হচ্ছে সিএফ, সিএফডি কনটেক্সট ফ্রি গ্রামার। কনটেক্সট ফ্রি গ্রামারের মধ্যে আমরা ডিএফএতে মানে 5টা টপল নিয়ে কাজ করছিলাম, এটাতে 4টা টপল ছিল। বিপিপিএস,
মানে বিটা ভেরিয়েবল বা নন টার্মিনাল, পিতে টার্মিনাল, পিতে প্রোডাকশন, আর এস হইছে মানে স্টার্ট সাদ একটু সাইকেল। জোরে কথা কও। এখন শুনতেছো কথা শুনতেছো? কথাটা কেমন জানি বাইজা বাইজা মানে মানে নাকে বাইজা না, নাকে আসতে বাজ- হ্যাঁ আস্তে নাকে বাজা কথার মতো নাইতেছে। ল্যাপটপে জয়েন হয়েছে তো ওই জন্য মোবাইল কাছে এলো মুহের। মানে আমি ক্লিয়ার শুনো, কথা শোনা যায় নাকি আস্তে আছে? ভাই আজকে কি হয়েছে তোমার বোঝা যাইতেছে না কথা। আর আমি মোবাইল দিয়ে জয়েন হয়ে গেছি, ল্যাপটপে জয়েন হয়েছিলাম তো ওই জন্য। আচ্ছা, কও 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 শুনি। হ্যালো। আচ্ছা কি হয়েছে মানে ঠিক হয় না, ওর সাউন্ডটা বাড়ে না? হ্যালো, সাদা কই গেল ভাই? ঠিক আছে সিয়াম, শোনো তো আমার কথা। হ্যাঁ তোর কথা শুনি। আমার দুনিয়াটা বাকি, তোর একটু পড়াস নাই তারা। কি? তোরা এক একটা সিয়াম শুরু করো। ধরু মিয়া বন্ডামি। এই বন্ধ কর। হাসান শেয়ার বন্ধ কর। কে কে তুই স্যার দিবি? হ্যাঁ জয় কই গেছে আবার? হ্যাঁ কলে আছে কথা কইতেছে না। আচ্ছা তুই যা, তুই যা কর। আরে আর ভাবছিলাম নতুন একটা টপিক শিখালাম। এখন সাদের কি সমস্যা হয়েছে বুঝতেছি না, তোর কথা না কিরে বল। মামা শুরু করস না কেন? হইছে ডং করিছে খারাপ করতেছে। হায়রে, সাদের কি কম্পিউটার সমস্যা? না সিয়াম শেয়ার দে। কি সমস্যা, সাউন্ডের সমস্যা হচ্ছে স্যার? সমস্যা নাই, ফিক্স করলে আবার আসবে। ও, দেখ চান্দুরা, এটা হলো তোর ইয়া এপসাইলন এনএফ থেকে দিয়েছে, কেমনে করবি? আচ্ছা কোয়েশ্চেনটা দেখ, এটা হলো কোয়েশ্চেন। হ্যাঁ আমার লেখাটা সুন্দর, তোর এটা কি লিখতে? আচ্ছা শুরু কর। কোয়েশ্চেনের রমেলাম এর আচ্ছা শুরু করো, এখন কথা শুনতেছো আমার? এখন শুনতেছি। দেখ ফার্স্টে ট্রানজিশন টেবিল আঁকাবি। ট্রানজিশন টেবিলের মধ্যে দেখ এটা পিকিউআর আমার তিনটা আছে। এখন আমার কি কি ইয়া হিসেবে আছে, তো বাহন হিসেবে ধর এপসাইলন এবিসি। ফার্স্টে দেখবি পি এপসাইলন থেকে কই যায়, এ থেকে কই যায়, বি থেকে কই যায়, সি থেকে কই যায়। হ্যাঁ এখন দেখ পি এপসাইলন থেকে কোনো জায়গায় যায় না, এই কারণে এটা ফাঁকা সেট। পি এ দিয়ে নিজের মধ্যে আসে, কারণ পি বহাইলাম। বি থেকে যায় কিউতে, সি থেকে যায় আর, এই যে এই জায়গায় বি থেকে কিউ, সি থেকে আর। আর আবার কিউ থেকে দেখ, কিউ এপসাইলন দিয়ে যায় পিতে, বহাইলাম। কিউ আবার এ এতে ঘুরে ফিরে নিজের কাছে আসে, বিতে যায় আর এর কাছে, আর সি দ্বারা কোনো জায়গায় যায় না। সি তে ফাঁকা সেট, যে বি দ্বারা যায়। এখন দেখ ওরা আর আর এই দ্বারা নিজের মধ্যে আসে, এপসাইলন দিয়ে যায় কিউতে, এই যে কিউ নিজের মধ্যে আরে। বি বি দ্বারা কোনোটা লগে কানেক্টেড নাই, এর লেগে এটা ফাঁকা সেট। আবার তোর সি দ্বারা যায় হলো পিতে, বহাইলা। ঠিক আছে, এটা আমার ট্রানজিশন টেবিল আঁকা শেষ। এটা হলো এনএফ এর লেগে ট্রানজিশন টেবিল। পরে হলো এপসাইলন ক্লোজার। আর এপসাইলন ক্লোজারটা হলো কি তোমার এপসাইলন দিয়া কোন কোন জায়গায় যায় এইটাই লেখা। এখন দেখো
ফার্স্টে এই জিনিসটা মনে রাখবা যখন আমি এটা কি মুখস্থ রাখতেই এপসিলন ক্লোজারটা? না এপসিলন ক্লোজার দিয়ে দিবি, এই যে চিত্র দেখা এই জায়গায় এপসিলন ক্লোজার তো লিখে রাখছে, চিত্রটা বার করলাম না, তুই এই বক্সের তেলে না লিখে দিতে পারবি। আর আমার আগে বুঝাই দিতে বুঝতেছি, এটা মেনলি চিত্রর কাম। এখন দেখ ফার্স্টে পি এর লগে এপসিলন দিয়ে কোনো কানেকশন নেই, পি কিন্তু এপসিলন দিয়ে কোনো জায়গায় যাইতেছে না, এই জায়গায় কিন্তু এই জায়গায় ফাঁকা সেট দিছিলাম। আর এপসিলন ক্লোজার লেখার সময় একটা কিছু মাথায় রাখবে কি, তুমি যেটার উপরে এপসিলন ক্লোজার ইউজ করতেছো ওইটা ব্র্যাকেট থাকবেই, পরে যদি অন্য কিছু কানেক্টেড থাকে তারপরে ওইগুলো। যেহেতু পি বাদে অন্য কিছু পি এর সাথে কানেক্টেড নাই এপসিলন দিয়ে, এই কারণে শুধু পি বহাই দিছি। এখন কিউ দ্বারা হলো কি, এখন কিউ তে এপসিলন ইউজ করলে কিউ তো নিজে বইবই, কিউ রে নিজেরা বহাইলাম, এরপরে দাও কিউ এপসিলনের মাধ্যমে পি এর সাথে কানেক্টেড, এপসিলন ইউজ করলে কিউ পি তে যায়, আর এই যে পি কিউ বহাই দিলাম। এখন আর এপসিলন দিয়ে কিউ তে যায়, ঠিক আছে। এখন কিউ আর বসাইলাম, কিউ বসাইলাম। আর ম্যাডামে একটা নিয়ম কইছে কি, তোমার 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 এপসিলন ক্লোজার ইউজ করলে তোমার আমি একটা টাপল থেকে আরেকটা টাপলে গেলে আবার দেখতে পাবো যে টাপলে গেছি ওই টাপল থেকে আবার তোমার এপসিলন ক্লোজারটা কোন জায়গায় যাইতেছে নাকি। এখানে আমি আর থেকে কিউতে গেলাম, এখন দেখো কিউ থেকে কিন্তু আবার পিতে যায়, জিনিসটা বুঝছো? এই কারণে পি কিউ আর তিনটাই বসছে। কারো কোনো সমস্যা আছে? বুঝছি। এখন পরে আবার ট্রানজিশন টেবিল আগে তো ডিএফএল লেগে, ডিএফএল লাগে ট্রানজিশন টেবিল। এই যে তিনটা যে এপসিলন ক্লোজার পাইলাম না আমি, এই যে পি কিউ আর, এই তিনটা দিয়ে তোর যে টেবিলটা বানাই দিব। এখন এটার নিয়ম হলো কি, তো যেমন এটা দেখ পি এতে দেখ কোন জায়গায় পিতে, হ্যাঁ। এখন পি এর এপসিলন ক্লোজার যে মানটা এটা টেবিলে বইব, পিটা ডাইরেক্ট করে তাহলে বুঝবি। দেখ এই জায়গায় টেবিলে দেখ পি এ ইউজ করে পি এর মধ্যে ফেরত আসে। এখন এই পি দ্বারা আবার এপসিলন ক্লোজ দেখতে হবে, এপসিলন ক্লোজারে কই যায়, আবার পিটা পিতেই থাকে, এই যে পি পরে পি বি ইউজ করে যায় কিউতে। এখন কিউ এর এপসিলন ক্লোজার হলো পি কিউ, টেবিলে বসে পি কিউ। পি সি ইউজ করা যায় আর এর এপসিলন ক্লোজার পি কিউ আর, এই যে পি কিউ আর। জিনিসটা বুঝছস তোরা? কি রে, কেউ রেসপন্স কর। বুঝছি। বুঝছি। কিন্তু ওই যে আমরা যে মানটা বের করবো কথাটা বলছে। আচ্ছা, এই যে আমরা যে ডিএফ এ যে টেবিলটাতে মানগুলা বসামু, যে আমরা রাফি করি না, রাফি করে করে এটা বের করি, রাফটা কি দেখাই দিতে হইব? হ্যাঁ এই রাফ দেখাই দিতে হইব? হ্যাঁ। আল্লাহ গো, এই রাফ করতে গেলেই তো শেষ, আর অ্যান্সার লাগতো না, একটা অ্যান্সার কোন পরীক্ষার চাই। এটাই ম্যাডামের নিয়ম, এটা কইতে লইছিলাম আজকে ধরে লইছি। এন্ড দেখ এটা হলো তোর ডেল্টা, মানে তোর কি জানি কয় এটা নামটা, যে ট্রানজিশন ফাংশন আগে দিতে হবে। ফার্স্টে আমি যে এটা কাজ করতেছি না, মানে পি এ দ্বারা ট্রানজিশন করে কই যায়, এই যে এম আগে দিতে হবে, নরমাল ট্রানজিশন লাগে লিখবি, পি এতে এ ইউজ করে পি তে আসে, এই জিনিসটা লিখলাম, ঠিক আছে। পরে এই যে এইটারে এই যে এপসিলন ক্লোজার ইউজ করে কই যায় এটা লিখতে হবে, বুঝছস? কি বলছো? তুই টেবিলটা বলছিস নাকি এটা গো? হ্যাঁ, এই টেবিলটা বুঝছি। এই যে টেবিলে যা করছস এটা এই জায়গায় বাঙ্গায় লিখছে আর কিছু এটা কি আগে লিখতে হয় না নাকি পরে লিখতে? না, এটা টেবিল আঁকায় তারপরে লিখতে হয়। আচ্ছা, আরেকটা কথা ভাইয়া, আনিসুল ইসলামের ভিডিও দেখছিলাম তো, উনি এভাবে করে নাই, তাহলে কি আমার কি ম্যাডামের মতোই করতে হবে? আমার তো এটাই মনে হয় ম্যাডামের মতন করতে হবে,
না ভাই, আমিও তো ইজি মতো করছি। আনিসুলের ওকের মতো করতে গেলে অনেক ছোট হয়ে যায়, মার্ক তো দিব অনেক বেশি, 7-8 করে দিব কইছে একটাতে, এটা কেমন 6-7। লজিক? ভার্সিটিতে পড়ো, তোমার ম্যাথের লজিক ঠিক থাকলেই তো। কিছু করার নাই, তাহলে তুই যা ম্যাডামের দেখা কর, ম্যাডামরা না জিজ্ঞাসা দেখা করতো না, আমি আমার মতো দেবো, উনি নাম্বার দিতে মন চলে দিই, এখন কি করা? তোর ইচ্ছা, তোর রিস্ক নিতে ইচ্ছা করলে তুই রিস্ক নে, আমার রিস্ক নিতে ইচ্ছা করতেছে। তুই কর না, রিস্ক। নেক্সটে যা, হ্যাঁ ঠিক আছে। কারণ দেখ, পি কিউ থেকে আমি পি কিউ দুইটা ইউজ করতে হইব। পি থেকে এ তে কই যায় পি তে, কিউ থেকে এ তে কই যায় কিউ তে। হ্যাঁ, এন্ড পি কিউ এর এনক্লোজার বার করতে হইব। পি এর এনক্লোজার কি পি, কিউ এর এনক্লোজার কি কিউ। এই জায়গা ভাঙ্গে লিখছে বুঝাই দিই। পি কিউ এ দ্বারা কই যায়, মানে একবার হলো তোর পি এর এনক্লোজার ফাংশন, একবার কিউ এর এনক্লোজার ফাংশন বার করতে হইব। পি কিউ বললাম, মানে আবার এই দুইটার এনক্লোজার বার করতে হইব। পি এর এনক্লোজার কি পি, কিউ এর এনক্লোজার পি কিউ, দুইটার ইউনিয়ন করবি, আমার পি কিউ বার হয়ে যাইতেছে। বুঝছস? হ্যাঁ তাহলে বাকিগুলো সেম লজিকই, এটা আর বুঝাইলাম না, সেম লজিকে একদম বাংলা লেখা তোরা দেখলেই বুঝবি। এরকম এখন ছবিটাকে আমরা শুরু করবি, যে এটা ইনিশিয়াল স্টেট, আগে ওটা ধরবি, ঠিক আছে? ইনিশিয়াল স্টেট কি ছিল? পি, পি দেয়া শুরু করবি, পি এ দেয়া নিজের মধ্যে আহে, বি দেয়া যায় পি কিউ তে, সি দেয়া যায় পি কিউ আর এ, ঠিক আছে? ডিএফ এর টেবিল দিয়ে কি এই চিত্র আঁকামু? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, বুঝছস? প্রথমটা পি এর মধ্যে থার্ড ব্র্যাকেট দিতে। বুঝছি। ও সবগুলাতে থার্ড ব্র্যাকেট হইব, আমি এটা দিতে ভুলে গেছি। ম্যাডামে করেছে থার্ড ব্র্যাকেট দিয়ে, বুঝছস? ম্যাডামে কইছে সেকেন্ড ব্র্যাকেট দিলে হইব, থার্ড ব্র্যাকেট দিলে হইব, এটি সমস্যা দুইটা নাই, দিলে আবার না দিলেও কোনো সমস্যা, না দিলে হইব কইছে। ব্র্যাকেট লাগে না, এগুলো তো জাস্ট স্টেটের নাম, স্টেটের নাম কি হইতেছে এটা কতটা আজকে তুই শিওর তো সেকেন্ড ব্র্যাকেট দিলে হইব? হ্যাঁ, ম্যাডামে কইছে সেকেন্ড ব্র্যাকেট দিলে হইব, থার্ড ব্র্যাকেট দিলে হইব। ম্যাডামে সেকেন্ড ব্র্যাকেট দিয়ে হচ্ছে তোর ক্লাসে লেখছিল ফার্স্ট এর একটা এক্সাম্পল, পরে আবার থার্ড ব্র্যাকেট দিয়ে লেখছে, পরে বলছে যে দুইটা দিয়ে দিলে হইব, সমস্যা নেই, ব্র্যাকেটের সমস্যা করে না। ঠিক আছে, আচ্ছা তাহলে শেষ, এপসাইলন এনএফ শেষ। সেটা ইজি আছে, কিন্তু খালি বড় ম্যাডামে যে সিস্টেমে করছে এটা এটাই তো সমস্যা, ম্যাডামের মতে মতে করতে গেলে মনে করে একটার পিছনে অনেক টাইম যাইবো গা। 10-15 মিনিট একটার মধ্যে যাবো, 5 মার্ক না 8 মার্ক। 6 মার্ক, 8 দিলে হইতো। আচ্ছা, একটাই করাইছে ম্যাডাম ক্লাসে? হ্যাঁ, না, আরেকটা নাম্বারিং দিয়া করাইছে, ওইটা আমি করি নাই। ওইটা এপসাইলন প্লাস মাইনাস পরে 0 থেকে 9 এগুলা দিয়া করাইছে, ডট দিয়া করাইছে একটা প্লাস মাইনাস? एग्जांपल। হ্যাঁ, এটা না করতে দিয়ে দিছিল, এটা কি এটা পড়াইছিল ম্যাডামে? ক্লাসে করতে দিয়েছিল, আমি তো করিনি। এটা তো কেউই করে কোশ্চেন না ছিল ম্যাডাম। ডেল্টা কিউ নট 5.6 অ্যাকসেপ্টেড না রিজেক্টেড। এটা বুঝমু কেমনে অ্যাকসেপ্টেড হয় কেমনে রিজেক্টেড হয় কেমনে? ম্যাডাম তো এটা ক্লাসে করায় দেয় নাই, খালি করতে দিয়ে দিছে। হ্যাঁ, তার মানে পরীক্ষায় হ্যাঁ, এটা এই টাইপের তোর সংখ্যাগুলা দিয়ে দিলে কি করবি? আর এটা মানে এবিসি দিয়ে দিলে তো পোলাপান পারবো যাও, কিন্তু এরকম দিয়ে দিলে তো পারা সম্ভব না, যেহেতু করি নাই। কেমনে অ্যানসার এলে অ্যাকসেপ্টেড হইব, কেমনে অ্যানসার এলে রিজেক্টেড হইব, এটা জানতে হইব না? আচ্ছা দেখি, এটা আমি এটার ম্যাথটা তোমার কাছে তো আছে, মানে যে কোশ্চেনটা। হ্যাঁ, আচ্ছা, আমি কোশ্চেনটা দিতে একটু আছি। দিও, কারো কাছে দিয়ে দাও, পরে আমরা দিয়ে সলিউশন করতে পারি কিনা বল। আচ্ছা, আচ্ছা সাদ এখন তুমি বুঝাও। আচ্ছা তুমি আমার এই ছবিগুলো দেখছো? আচ্ছা দিয়ে দিব, সমস্যা নেই। হাসান, আমার ইয়াটা ওপেন করো, স্লাইডটা, পিডিএফটা ওপেন করো। হ্যাঁ করছে। আমার এটা হচ্ছে মানে মানে সিএফজি, যেটা কনটেক্সট ফ্রি গ্রামার, এটা মানে ডিএফ এর মতোই, মানে 5টা
টপল থাকতো ডিএফএ তে, আর এটাতে জাস্ট 4টা টপল ইউজ করব। মানে বিটিপিএস মানে বি দা হইছে ভেরিয়েবল বা নন টার্মিনাল যেটারে আমরা বলি, আর টি দা হইছে টার্মিনাল, পি দা প্রোডাকশন, আর এস দা হইছে স্টেট সিম্বল। তুমি একটা নিচে যাও, আরো যাও, যেগুলো লাগবে এগুলো আমি উপরে দিই। মানে এখানে গ্রামার, একটা গ্রামার দেওয়া থাকবে হি, মানে একটা কোশ্চেন, গ্রামার বলতে একটা কোশ্চেন দেওয়া থাকবে এরকম। মানে এনে দেখো ক্যাপিটাল গুলা যেগুলো আছে, ক্যাপিটাল মানে এস এ বি, অথবা লেফট সাইডের যেগুলা দেখতেছো হুম না এস এ বি, এগুলো হচ্ছে ভেরিয়েবল, লেফট সাইডের গুলা অথবা ক্যাপিটাল গুলা, মানে দুইটাই হইতে পারে, এগুলো হচ্ছে ভেরিয়েবল। আর টার্মিনাল হচ্ছে যেগুলো হচ্ছে মানে স্মল লেটার থাকে, এ বি ছোট হাতের দেহ এ বি, রাইট সাইডে অথবা মানে স্মল লেটার যেগুলো থাকে এগুলো হচ্ছে টার্মিনাল। আর প্রোডাকশন হইছে আমরা সবগুলাই নিব, মানে যে গ্রামার গুলা ইউজ করছি সবগুলো হইছে প্রোডাকশন। হুম আর এস হইছে স্টার্ট সিম্বল, এস তো স্টার্ট শুরু হইছে এস দিয়ে না, এটা হচ্ছে হুম স্টার্ট সিম্বল। মানে এটা হচ্ছে গ্রামারের এরকম আকারে থাকবো কি গ্রামার গুলা, মানে গ্রামার দেওয়া থাকবো, আর তোমার যদি বলে এগুলো বের করো তো বি টি পি এস ভ্যারিয়েবল দিয়ে বের করবে। ভ্যারিয়েবল কি বুঝলা? ভেরিয়েবল গুলো হচ্ছে ক্যাপিটাল লেটারে যেগুলো থাকে, অথবা লেফট সাইডে মানে লেফটে এই যে যেগুলো লেফট দেখো। সাইডে যেগুলো থাকবে ওগুলো ভ্যারিয়েবল, আর রাইট সাইডে বা ছোট হাতে যেগুলো থাকবে ওগুলো কি টার্মিনাল। হ্যাঁ টার্মিনাল। আর প্রোডাকশন হচ্ছে হলো এই যেগুলো গ্রামার গুলো। আর আর নিচে যাবো, স্টার্ট কোশ্চেন আমি একটা দেখাই, মানে আলটিমেটলি আসবে হচ্ছে এভাবে, কোশ্চেন গুলা থাকবে বোঝো নাই, এই যে এটা এরকম ভাবে। গ্রামার। হ্যাঁ এটা হচ্ছে একটা গ্রামার, এরকম টাইপেরই তো একটা কোশ্চেন ইয়াতে দিল যে আমাদের অ্যাসাইনমেন্টে। আচ্ছা এরকম একটা গ্রামার দেওয়া থাকবো, তোমার একটা স্ট্রিং বলে দেওয়া থাকবো, দেখো ডিরাইভেটিং দ্য স্ট্রিং আইডি প্লাস আইডি ইনটু আইডি, এরকম আকারে তোমার বের করতে হইব। মানে এই গ্রামার থেকে তোমার এরকম একটা স্ট্রিং বানাইতে হবে। এটা লেফট মোস্ট ভাবে বানানো যায়, রাইট মোস্ট মানে দুই ভাবে বানানো যায়, লেফট অথবা রাইট। তোমার তোমার কোশ্চেন বলে দেওয়া থাকবো লেফটে করবা না রাইটে করবা, না বলে দেওয়া থাকলে দুই ভাবে করতে হইব, লেফটেও করতে হইব রাইটেও করতে হইব। তোমার তোমার আচ্ছা আমি লেফটে দেখাইতেছি, লেফট মোস্ট এর ক্ষেত্রে হইছে দেখো আমার কোশ্চেনে আগে তুমি সবসময় ফলো করবা হইছে স্ট্রিংটা, স্ট্রিং এ দেখবা কি বলতেছে। দেখো আইডি প্লাস লেফটে, আইডি ইনটু আইডি। হ্যাঁ তো লেফটে কি আছে আইডি না, ফার্স্টে দেখো আইডি হ্যাঁ প্লাস দেন, মানে এই অনুসারে আগাবাহি আইডি প্লাস আইডি ইনটু আইডি, মানে লেফট অনুসারে স্ট্রিংটা সাজাবা আলটিমেটলি। আচ্ছা প্রথম তোমার চিন্তা করতে হইব আইডি, প্রথম হুম আইডি, হ্যাঁ আইডি, এই আইডি আমার বানাইতে কি করতে হইব। তে আমি তো প্রথম যে স্টার্ট স্টার্ট ই থেকে শুরু হইছে না, ই ই নিলা ভালো হুম কথা, দেন হইছে আমার আইডি বানাই দিব, যেহেতু আইডি প্লাস না, মানে আমার প্লাস। যেহেতু আইডি প্লাস, তো এই জন্য হ্যাঁ ই প্লাস টি নিছি। আমি যদি টি নিতাম, টি নিলে হুম কিন্তু আমার শুধু আইডি আসতো বাট প্লাসটা আসতো না। আমার এরকম ভাবে রাখতে হইব যেন আইডি প্লাস প্লাসটাও যেন আসে, এই জন্য ই প্লাস টি নিছি, আচ্ছা বুঝছো? বুঝছি যে প্লাস নেওয়ার কারণ হচ্ছে ওই যে আরেকবার আইডির সাথে বুঝাও। প্লাস আছে। আচ্ছা ওই তুমি সবসময় একটু আরেকটু স্ট্রিংটা ফলো করবা, স্ট্রিংটা কিভাবে আছে দেখো আইডি প্লাস আইডি এরকম ভাবে আছে না, মানে আইডি হ্যাঁ প্লাস, হ্যাঁ মানে তুমি তো লেফট সাইড থেকে শুরু করতেছো না, মানে লেফট থেকে রাইটে যাবে হুম আস্তে আস্তে। তো যেহেতু আইডি আছে ফার্স্টে দেন প্লাস, এজন্য আমরা ই প্লাস টি নিছি, ইটা তো ফার্স্টে শুরু হইলো ভালো কথা, দেন ই প্লাস টি, মানে টি না নিয়ে আমরা ই প্লাস টি নিছি। হুম দেন ই প্লাস টি নেওয়ার পর হইছে আমাদের কি করতে হইব, আইডি বানাইতে হইব না ফার্স্টে। হুম আইডি হ্যাঁ বানাইতে লইলে তো আমার মানে দেখো আমার কি দরকার, এফ এফ দরকার। এফ তো এফ আর দরকার। সরাসরি সরাসরি তো আর এফ দেওয়া নাই, মানে না টির মধ্যে এফটা আছে দেখতেছো। এফ এর হ্যাঁ মধ্যে টি এর মধ্যে এফ আছে। টি হ্যাঁ এর মধ্যে একটা হ্যাঁ এফ আছে। হ্যাঁ এই জন্য আমরা মানে টিটা আগে লিখছি, ই এর পরে এসে দেখো ই থেকে টি লেখা যায়, মানে দেখতেছো ই থেকে টি যে লেখা যায়, দেন হইছে টি থেকে এফ লেখা আচ্ছা যায়। আরেকটা কথা আমি বলে রাখি যে এই যে ই এর পরিবর্তে হয় প্লাস টি লিখতে পারো অথবা শুধু টি লিখতে পারো, তাই তো? এটাই হ্যাঁ তো। হ্যাঁ টি লিখতে পারবো। এটা কিন্তু এই যে এটা এই মাঝখানে এই চিহ্নটা দিয়ে বুঝাইতেছে যে এটা ই বলতে এটাও বুঝায়, ই বলতে টিও অথবা বুঝায়। হ্যাঁ এটা হচ্ছে অথবা অথবা বুঝাচ্ছি। এটা হচ্ছে অথবা চিহ্ন, এই কারণে আমরা এখানে ই এর পরিবর্তে টি লিখি। হ্যাঁ টি লিখছি, আচ্ছা
মানে এটা আচ্ছা, তোমার তারপর? দেখে বুঝতে হবে মানে স্ট্রিংটা কিভাবে সাজানো ওই অনুসারে নিতে হবে। হ্যাঁ, হ্যাঁ। তো এরপরে এফ প্লাস টি মানে এফ নিছি টি এর জন্য আমরা আইডি বানাই দিব না ফার্স্টে, এজন্য হ্যাঁ, আমার কিন্তু স্টেপ বাই স্টেপ যাই দিব, মানে একটা যখন কাজ হুম। করব সেকেন্ডটা কাজ করতে পারবো না, মানে একটারে কাজ করলে একটারে রাখতে দিব। ওকে। এর জন্য টি এর জায়গায় আমি এফ লিখছি। হ্যাঁ, এফ লেখো। দেখছো এই জায়গায় তো লেখা ইনটু যায় না? আছে, স্টার আছে, এই জন্য। না, স্টারটা না, তো না। গুণ আকারে কাজ করে, মানে টি প্লাস অথবা টি ইনটু অথবা এফ। দেখো, টি এর পরিবর্তে এফ লেখা যায়, অথবা এফ, দেখছো? ও আচ্ছা আচ্ছা, টি বুঝতে এর পারছি। পরিবর্তে টি ইনটু এফ ও লিখতে পারো, অথবা শুধু এফ লিখতে পারো। হুম, তো আমরা শুধু এফ বুঝতে লিখলাম। পারছি। হুম তো এই জন্য আমার একটা করে স্টেপ আকারে কাজ করতে বুঝো, এই জন্য একটা রাখছি ফার্স্টে। তো এফ এর জন্য আমি আইডি লিখতে পারি না, মানে এফ হ্যাঁ, এই যে এফ এর ইকুয়ালস টু কিন্তু আইডিও। হুম। আইডি আকারে রাখলাম। আমি তো বললাম ওই সেকেন্ডটা কিন্তু আমি কাজ করি নাই, টি ডা না, নিয়ে কাজ করি নাই, একটা স্টেপ আইডি নিয়ে কাজ প্লাস করতে পেয়ে হবে। গেছি নাকি? আইডি প্লাস পেয়ে গেছি আমরা। দেন আমরা সেকেন্ডে হলে আইডি প্লাস পেয়ে গেছি, এরপরে কি আছে আইডি আছে না, আইডি ইনটু আইডি, হুম। তারপরে মানে আইডি প্লাস এখানে আইডি নিয়ে আবার কাজ করব। এখন আমার আর দেখো টি আবার এর কি জন্য আবার করতে, এফ লিখতে পারি। হ্যাঁ টি এর জন্য এফ টি এর লিখতে জন্য পারি, এফ লিখতে, মানে টি তারপর এর জন্য এফ টি ইনটু এফ, ইনটু না, এফ এফ এর লিখতে জন্য গেলে, আবার আইডি লিখতে হবে। টি এর লেগা টি ইনটু এফ। কারণ আমার তো ওই আরো পিছনেরটাও দেখতে হইব, খেয়াল করতে হইব। আমার যেহেতু টি এর জন্য আমি এফ ও লিখতে পারি, আবার টি ইনটু এফ ও লিখতে পারি, কিন্তু মানে আমি কোনটা আসলে নিব? তোমাকে বানাতে হবে কিন্তু এটা, তো ওই হিসেবে যাবা যে হ্যাঁ আইডি ইনটু আইডি লিখলে ভালো না, ইনটুটাও চলে আসতো। এই কারণে আমরা টি এর পরিবর্তে শুধু এফ না লিখে টি ইনটু এফটা নিয়ে ফেলছি খুব আমি যদি ডিরেক্ট। টি লিখতাম আমার স্ট্রিং কিন্তু মানে এনে ক্লোজ হয়ে যেত, মানে আমি আলটিমেটলি হ্যাঁ, আগাইতে পারতাম না। এজন্য মানে আমার টি ইনটু এফ রাখাতেই তো আমি আগাইতে পারতেছি। আচ্ছা লিখলাম, এর- তারপরে তারপর হচ্ছে টি এর পরিবর্তে আবার এফ লিখতে পারি, এফ এর জন্য হ্যাঁ, এফ এর আইডি, পরিবর্তে আইডি আবার লিখতে এফ এর পারি। জন্য আইডি, পরে ওই কিন্তু অ্যান্সারটা স্টেপ এসে বাই বসে। স্টেপ যাইতে হবে, কিন্তু তুমি কিন্তু এই পাশের কাজ করতে পারবে না। এই যে যেটা সাত বললো, একটা একটা করে কাজ করতে হবে। লাস্ট, আচ্ছা ঠিক আছে। তো এইটা হইছে এবার রাখছো, দেন আবার আইডি, বুঝছো তো হ্যাঁ, এই বাকিটা যে মানে। লাস্টে এফ এর পরিবর্তে আইডি লিখে আর হয়ে গেছে। আর হচ্ছে রাইটেরটা যখন করতে যাব এটা কি তখন রাইটে হচ্ছে করে দিচ্ছে? লেফট সাইড অফ রাখবো, রাইটেরটা শুধু কন্টিনিউ করে যাব। হ্যাঁ মানে রাইট পাশ থেকে শুরু করবা। রাইটে দেখবা তুমি আইডি রাইসে ফার্স্টে না, রাইটে হুম দেখো আইডি ফার্স্ট, মানে আইডি দেন আইডি। ইনটু দেন আইডি হ্যাঁ। প্লাস দেন আইডি, মানে ওই অনুসারে আমার ফলো করতে হইব। এই জন্য আমার দেখো ফার্স্টে ই প্লাস টি তো নরমাল ভাবে হইতেছে, কারণ যেহেতু আমার হুম এটা সাজাইতে হইব, ই থেকে যাইতে হবে না। তো ই এর মধ্যে তো ই প্লাস টি আছে আর টি আছে, টি নিলে তো আর আমার দুইটা আসতেছে না, এই জন্য ই প্লাস টি নিছি আমরা। এবার টি এর বদলে আমরা টি ইনটু এফ লিখতে পারি না, হ্যাঁ হ্যাঁ। যেহেতু আমার আইডি ইনটু আইডি বানাইতে হবে, এই জন্য টি ইনটু এফ লিখছি। হুম। তো টি ইনটু এফ এর পরে আমার যেহেতু ফার্স্টের আইডিটা প্রায়োরিটি দিয়ে দিব, চলে মানে এই আসছে, জন্য পরে হচ্ছে এফ এর জন্য আবার আইডি বসাইছি, এই কাজ আইডিটা শেষ। আপনার তারপর হচ্ছে এবার ই এর আবার পরিবর্তে ইটারে টি, চেঞ্জ করছে, ই টি, এর পরিবর্তে টি, টি এর তারপর পরিবর্তে এফ, এফ এর টি এর পরিবর্তে পরিবর্তে আইডি। এফ, এফ এর পরিবর্তে আইডি। বুঝতে পারছি। এই যে এই জিনিসটা কি? এটা হচ্ছে পাস ট্রি, মানে এটা তোমার হচ্ছে এখানে গ্রাফ। দুইটা কোশ্চেন, মানে পাস ট্রি বলে ট্রি পাস ট্রি, মানে প্রত্যেকটার ক্ষেত্রে তোমার মানে এটা তো ডেরাইভেশন, এটা দেখো ম্যামে লেখা দিছে না কোশ্চেনের ডেরাইভেশন, মানে যেটার মধ্যে হ্যাঁ। এটা হচ্ছে ডেরাইভেশন করতে দিব। দেন এটারে যদি আবার বলে পাস ট্রিও দেখাই দিব, তাহলে পাস ট্রি গুলো দেখাই দিব, লেফটের জন্য একভাবে পাস ট্রি হয়, রাইটের জন্য একভাবে পাস ট্রি হয়, দেখি একটু বলো এইগুলার তো নাম এটা। কি বলে দিব কোশ্চেনে? মানে পাস ট্রি ট্রি। পাঁচ ট্রি। পাস ট্রি। হ্যাঁ দেখো তুমি এটা কিন্তু দেখো, একটা আর কোশ্চেন। ট্রি। হ্যাঁ এটা আচ্ছা, আলাদা আরেকটা কোশ্চেন। একটু বলো তো এটা কেমনে করতে একসাথে হয়ে আচ্ছা যায়। এটা হচ্ছে তোমার এটা হচ্ছে স্টেপ গুলা এই ফলো করতে হইব তোমার। আগে এটা ট্রিটা বানাইতে লইলে তোমার মানে এই ডেরাইভেশনটা লাগে। ও আচ্ছা, আগে এটা তারপরে এটা। হ্যাঁ ডেরাইভেশনটা লাগবে, কারণ আচ্ছা তুমি করলাম, এটা তো আমরা বানাইলাম, তারপর এটা একটু। এটা স্যার, বানাইলে তোমার এই এই কোশ্চেনে কত মার্ক আসবে বলছিল, মনে আছে? হ্যাঁ, হ্যাঁ, ডেরিভেশন প্লাস পার্স ট্রি মিলে একটা সেট হবে, মানে এই যে ডেরিভেশনটা আর এই পার্স ট্রি মিলে কত, 5 মার্ক না 6 মার্ক 10 না 10 মার্ক। মার্ক? আলহামদুলিল্লাহ। না, না, আরে সামনে মনে এই হয়, দুটো মিলে 10 মার্ক। থিওরি থাকবে না? সামনে থিওরি সামনে থাকবে মনে না? ডেঞ্জার আছে। আমি জানি না, আমি ওই ইয়াত দেখে বললাম আর কি, কি যেন বলে, টপিক গুলো লেখা দিয়েছে না ম্যাডাম, ওখানে তো ম্যাডামে অ্যাসাইনমেন্ট ইজি করে দিছে, কারণ দেখ ব্র্যাকেটেরও কিন্তু ইয়া আছে, পার্টসটি আছে। ম্যাডামে কিন্তু ব্র্যাকেটেরটা দেয়। অ্যাসাইনমেন্ট এটাই দিছে, এ টাইপেরই একটা দিছে।
আচ্ছা ঠিক আছে বুঝলাম। নাও এবার আচ্ছা বলো। পাঁচ ট্রিটা বলতেছি, পাঁচ ট্রিটা হচ্ছে হ্যাঁ তোমার ওই যে ডেরিভেশনের স্টেপ গুলোই ফলো করে করতে হবে। ফার্স্টে কি নিছি আমরা, ই নিছি না, ই হ্যাঁ এরপরে ই ই প্লাস প্লাস টি। টি নিছি, এ প্লাস এই টি জন্য মানে ই প্লাস মাঝখানে টি আকারে প্লাস। নিলাম। প্লাসটা থাকতেই হবে, কারণ তো আমার আলটিমেটলি ডেরিভেশনটা এই আমার বানাইতে হবে। হ্যাঁ আর ই তারপরে এর সাথে কানেক্ট আছে হচ্ছে এফ আইডি, টি এর ই টি এর এফ এরপরে আইডি। দেখো ই এর থেকে আমরা কি নিছি, ই এর থেকে আমরা টি নিছি না, এর থেকে টি নিচ্ছি। হ্যাঁ টি ডারে আগে করবা হি, এরপরে ই এর থেকে টি নিছি, টি নিছি, হ্যাঁ এর টি থেকে এর টি পরে নিলাম। এটা তো স্টেপ বাই স্টেপ করবে না, আমি তো একসাথে করছি দেখে এরকম হইছে। মানে ই এর পরে টি নিছি, হুম। টি এর পরে টি এর এসে পরে দেখো এফ। টি এর পরে এফ নিছি, এফ হুম এর পরে আইডি নিছি, নিচে যাও, হ্যাঁ নিলাম। আইডি নিছি। তো আমার কিন্তু কত আইডি পর্যন্ত কিন্তু হয়ে গেছে, মানে ফার্স্টের হ্যাঁ আইডিটা হয়ে গেছে। ফার্স্ট আইডি হয়ে গেছে। এরপরে হচ্ছে আইডি প্লাস ওই এখানে প্লাসটা আছে না উপরে, যাও টি তো হ্যাঁ আসান। এই যেটা। হ্যাঁ আইডি প্লাস পর্যন্ত হয়ে রয়েছে কিন্তু আমার হ্যাঁ আইডি প্লাস টি, প্লাস। আইডি হ্যাঁ প্লাস টি, পর্যন্ত। হ্যাঁ আইডি প্লাস টি পর্যন্ত হয়ে রয়েছে, মানে স্টেপটা আকারে গেলে। হ্যাঁ মানে এরপরে হচ্ছে টি এর পরে টি এর কাজটা করতেছি, টি টি এর এর পরে আমরা পরিবর্তে কি, আমরা লিখছিলাম টি ইনটু এফ, এখানে ওটাই লিখছি নাকি? টি টি ইনটু এর এফটা সাথে লিখছি। আছে এফ এট, আর এফ এর সাথে আইডি, আর ওই পাশে হচ্ছে শুধু আইডি এফ এর সাথে। হ্যাঁ বুঝছো? হ্যাঁ বুঝছি। হুম, এখানে কি বুঝতে মানে পারছি। সরাসরি এমনি দেখালে হয়ে যাবে নাকি এটা হ্যাঁ আটকে এটাই রাখতে পাস। হবে এমন কিছু? আর এই ওই যে যে এখানে স্যার যেরকম সিয়াম যে কইলো ব্র্যাকেট ব্রুকেট আছে, ওইটা আবার কেমন? ওটার নিচে আরো আছে প্র্যাকটিস ম্যামে যে আচ্ছা ওটা ক্লাসে আমরা একটা যাবো করেছিল বড়। ইনশাআল্লাহ। তাহলে এইভাবে হয় এটা পাঁচটি বুঝতে নাকি? পারছি। হুম। রাইডেরটা দেখো বুঝো কিনা। রাইটেরটা হচ্ছে হলো রাইডেরটাও তো তোমার এই সেম পাশ ভাবেই। সেম সেম ভাবে, ভাবেই। কিন্তু আমরা করার সময় রাইট সাইড আগে করতে হবে আর কি। হ্যাঁ হ্যাঁ এই যে রাইটটা প্রথমে ফলো কি করে করছিলা, আসতেছে। টি এর পরিবর্তে টি ইনটু এফ লিখছো না, তখন এই পাশটা আগে হবে, টি ইনটু এফ। হ্যাঁ প্রথমে ই এর পরিবর্তে ই প্লাস টি, ই প্লাস টি, দেন টি এর কাজ করবো টি ইনটু এফ, দেন এফ এর কাজ করবো, এফ এর পরিবর্তে ডিরেক্ট আইডি লিখে ফেলবা, অর্থাৎ আইডি বের হয়ে গেছে। আর ইনটু তো মাঝখানে আছেই, তো তারপরে টি এর পরিবর্তে লিখবো এফ, এফ এর পরিবর্তে লিখবো আইডি। এফ আইডি। এই পাশ শেষ। দেন হ্যাঁ হচ্ছে হলো এবার ইতে আসবো, ইতে আসলে কি করতে হবে, ই এর পরিবর্তে টি লিখবা, টি এর পরিবর্তে টি, এফ টি লিখবা, এফ এর এর সাথে পরিবর্তে এফ, আইডি। এফ এর সাথে আইডি। এটাই হচ্ছে পার্ট। আচ্ছা এক্সারসাইজ 2। হ্যাঁ এটা এটা হচ্ছে মানে এটা আরো ইজি, মানে দেখো একদম মানে এরকম একটা শুধু দেওয়া আছে গ্রামার এক লাইনের মধ্যে সবগুলা। এই গ্রামার গুলা দিয়ে দিবে না? হ্যাঁ গ্রামার গুলা দেওয়া থাকে। ও আচ্ছা, তাহলে তার মুখস্থ করার কিছু লাগবে না। গ্রামার তো মুখস্থ করতে পারো, তোমার লেফট অথবা রাইট এভাবে বলে দিবে। লেফট ভাবে নিলে দেখো তোমার স্ট্রিংটা বানাইতে হইব কি নিচেরটাই, মানে যেটা আমরা বানাইছিলাম এই স্ট্রিংটা বানাবো এই কোশ্চেনটা দিয়ে। ও আচ্ছা আইডি প্লাস আইডি ইনটু আচ্ছা আইডি। এই এক্সাম্পল 2 যে এটার মধ্যে স্ট্রিং কোনটা ধরমু? ই ওই যে ইনটু ই আগেরটাই। মানে আগেরটাই, আইডি। আগের স্ট্রিংটাই। না না ই ইনটু ও আইডি না, ওই যে আগে একটা স্ট্রিং ছিল না, যে আইডি প্লাস আইডি ইনটু আইডি, ওটাই বানাবো। আচ্ছা, এখানে লেফট কোনটা ধরছো? ই প্লাস ই, আর রাইট ধরছো। আচ্ছা আমার এই কোশ্চেনটা মানে বুঝাই দাম, কোশ্চেন বুঝতাছি না। মানে গ্রামার এরকম এটা একটা আশমিকা, এই যে এটা হচ্ছে গ্রামার। কোশ্চেন আগেরটাই কোশ্চেন আগেরটা কিন্তু গ্রামার গ্রামারটা চেঞ্জ। চেঞ্জ। এই যে গ্রামার হচ্ছে এটা, ই থেকে তুমি ই প্লাস ই লিখতে পারো, অথবা ই এর পরিবর্তে তুমি ই ইনটু ই লিখতে পারো, অথবা ই এর পরিবর্তে আইডি লিখতে পারো। আগে কি ছিল, তিনটা লাইন ছিল না, অনেক টি ছিল, এবার টি হুম। টি নাই, এবার টি নাই, বুঝতে পারছো? শুধু ই আর আইডি, ও এগুলো এগুলো লিখতে পারো আর কি। ওইখান থেকে আইডি প্লাস আইডি ইনটু আইডি বানাবা, এটা হলো কথা। আচ্ছা সাত বলো। তারপর হচ্ছে এটা তো বুঝছো, মানে ই প্লাস ই লেখছি লেফটে, হ্যাঁ যেহেতু হ্যাঁ ই আমার প্লাস ই। বুঝছি। মানে আমার যেহেতু প্লাস আছে লেফটের জন্য ওই আগে লেফট স্টেপে। সাইজ করতেছি। হুম। হ্যাঁ সেম ভাবেই। আর ই এর পরে ইনটু ই লিখছি, কারণ হচ্ছে আমাদের ই ইনটু একটা কাজ আছে, হ্যাঁ তো ই এর হ্যাঁ, পরিবর্তে আইডি ইনটুর একটা লিখছি। আইডি ইনটু আইডি আনতে হবে এই জন্য। দেন লাস্টে ইডির ই এর পরিবর্তে আইডি লিখে ফেলতে হয়ে গেছে। আচ্ছা বুঝছি এটা। হুম, সেম বুঝতে ভাবে পারছি। রাইটটাও এভাবে সেম ভাবে। রাইটটাও। হুম। আর ট্রিটা তো পারবেই, দেখো ট্রি ইজি একদম। হুম। আচ্ছা এবার এটা আচ্ছা ব্র্যাকেট। এটাই সবচেয়ে বড় ওটা, আচ্ছা ব্র্যাকেট ব্র্যাকেট আছে এটা। স্ট্রিং। আচ্ছা এটা দেখতেছো, মানে স্ট্রিংটা হ্যাঁ কি হ্যাঁ কি আগে হ্যাঁ করতে হইব, এ এ ইনটু ইনটু। হুম। ব্র্যাকেট দেন এবি প্লাস 10 আবার ব্র্যাকেট। হ্যাঁ। এরপরে গ্রামারটা দেওয়া আছে দেখো নিচে, গ্রামার দুইটা দেওয়া আছে ই আর এফ এর হুম। এরকম, আবার এফ এর মধ্যে কিন্তু এপসাইলনও আছে, 1 এফ এর পরে হ্যাঁ হ্যাঁ অথবা দিয়ে এপসাইলনও আছে। তোমার এটা ফলো করে স্ট্রিংটা বানাইতে হইব কি, এই ই আর এফ ফলো করে। হুম।
যেহেতু আমার ফার্স্টে লেফট সাইড নিয়ে আমরা কাজ করতেছি, আচ্ছা লেফটটা নিয়ে যখন কাজ করতেছি, দেখো লেফটের মধ্যে আমাদের কি আছে, লেফটের মধ্যে যেহেতু আমার এ এ ইনটু না, মানে হ্যাঁ, এ এই হ্যাঁ ইনটু, মানে এ আমার বানাই দিব, ফার্স্টের কাজ হইছে আমার এ বানাই দিব, যেটা ইনটু এর পরে এনে মানে এটা বানাই দিব। এ বানাইতে লইলে আমার এ কিসের মধ্যে আছে, ই এর মধ্যে কিন্তু এ নাই, এফ এর এফ এর মধ্যে আছে। মধ্যে এফ এর আছে। মধ্যে যাইতেইব। তো আমার এফ এর মধ্যে যাইতে লইলে তো মানে কি দরকার আছে দেখতেছো, মানে ই ই ই ই গুলা কিন্তু লাগতেছে। হুম মানে ই এর ক্ষেত্রে আমি এফ এ যাইতেছি, আবার গুণ গুলাও তো কাজ লাগতেছে, এ গুণ আছে না, মানে এ ইনটু আবার ব্র্যাকেট হুম স্ট্রিং, আছে, ই এর কাছে যাইতেই হবে, কারণ ব্র্যাকেট তো ই এর কাছে আছে। এই জন্য আমার মানে যেতে হবে, ই এর কাছে যাইতে হইব। আর ওই গুণ আছে না এ ইনটুর কারণে ওই আমরা হুম ই ইনটু ই নিছি, এই জন্য ই হুম ইনটু ই নিছি, প্লাসটা না নিয়া ই প্লাস ই না নিয়া ইনটু ই নিছি। আচ্ছা, দেন এরপর হইছে আমার এফ এ যাইতে হইব না, কারণ আমার তো এ এ আছে কই, এফ এর মধ্যে না, এফ এর কাছে। হ্যাঁ, হ্যাঁ এফ এর কাছে যেহেতু আছে এই জন্য আমার এফ এর কাজটাই আগে নেওয়া করতে হইতেছি। এফ ইনটু এফ নিলাম, এফ ইনটু ই ই রাখছি, মানে ই ডারে কাজটা আগে করছি। মানে লেফট এর কাজ করছে আগে। হ্যাঁ, হ্যাঁ মানে ই আচ্ছা এর লেফট এখানে সাইড কাজটা করতেছে দেখে আচ্ছা, বুঝছি বুঝছি, এটা এফ এর এফ এর পরিবর্তে জন্য এ এ ইনটু এফ বসাইছে। এই যে এফ এর হ্যাঁ পরিবর্তে এ এফ লেখা যায়। হুম আচ্ছা, এ এফ লেখা আবার ওই যে লিখলাম, এফ এর তারপরে পরিবর্তে এপসাইলন লেখা যায়। কারণ যাতে এ তো আমাদের সিঙ্গেল লাগবে, এই যে এখানে তো হ্যাঁ সিঙ্গেল এ, তো এপসাইলন এই যে এফ এর পরিবর্তে এপসাইলন এপসাইলন বসাইছি, তারপরে এপসাইলন বসাইছে। তাহলে আমাদের লেফট সাইডের একটা অংশ হয়েছে। তারপরে আবার ই এর ইনটু জন্য হয়ে আবার গেছে, ই কিন্তু লেফট সাইডের ইনটু পর্যন্ত হয়ে গেছে, এখন হচ্ছে হ্যাঁ ব্র্যাকেটের দাঁড়াও, কাজ, এখন ব্র্যাকেটের প্লাসে কাজ করতে হবে। এপসাইলন কই গেল গা? এপসাইলন এপসাইলন মানে মানে তো 1 কিছু মনে না। রাখবা, এপসাইলন মানে 1 দৈর্ঘ্য, মনে মনে ধরো 1 1 মানে কি, এটা তো আর ভ্যালু ক্রিয়েট করতেছে না, এটার সাথে যদি কোনো কিছু গুণ দাও 1 এর সাথে ভ্যালু ক্রিয়েট করে। না না, এটা কি এটাই, অলওয়েজ এপসাইলন ইকুয়াল টু 1 হ্যাঁ, থাকবো না আমার ধরে নিতে হইব? এখানে মানে এটা হ্যাঁ এখানে ওয়ান। এপসাইলন যখন চলে আসবে তখন অটোমেটিকলি এটা ডিলিট হয়ে যাবে। আচ্ছা এটা দিছে এটার লিগা, এই যে যাতে এই জিনিসগুলো স্কিপ করা যায়। আচ্ছা আমরা যাই হোক। জিনিসগুলো ঠিকভাবে আনতে পারি। হ্যাঁ, আচ্ছা ব্র্যাকেট দিছে কেন, কারণ হচ্ছে আমাদের ব্র্যাকেট আছে, এই কারণে হ্যাঁ আমরা হ্যাঁ, ফার্স্টে ই এর ব্র্যাকেট, পরিবর্তে ব্র্যাকেটই নিচ্ছি। আচ্ছা তারপরে হুম ব্র্যাকেটের পর এসে যেহেতু আমার আবার প্লাসের কাজ আছে না, ব্র্যাকেটের মধ্যে দেখো প্লাস আছে, হ্যাঁ হ্যাঁ এই জন্য প্লাসেরটা নিছি, ই প্লাস ই ওকে নিছি। ই হুম ই এর পরে দেখো ব্র্যাকেটের তারপরে ভিতরে ই দেখো এর আমার কি কাজ পরিবর্তে এফ আছে, নিছি এ বি আছে। যাতে এই জন্য এবি এবি বানাইতে হইব, যেহেতু আমার হুম ব্র্যাকেটের মধ্যে এ ফার্স্টে এফ লেফট নিচ্ছি। আকারে যাই দেবো না, এফ নিছি, হ্যাঁ হ্যাঁ, এফ এর পরে হইছে এফ, আর আবার এফ এর থেকে আবার লেখা যায়, দেখো এফ কি এর থেকে লেখা যায়, বি এফ লেখা যায়। বিএফ লেখা যায়, আচ্ছা, বিএফ নিছি। আর এফ এর পরিবর্তে এপসাইলন লেখা যায়, তাহলে আমাদের এপসাইলনটা চলে গেল এ বি হয়ে গেছে নাকি? হ্যাঁ হ্যাঁ, স্ক্রিন ওকে, শেয়ার অফ হয়ে গেছে, আমি তো দেখি না। না ঠিক শেয়ার আছে। অফ হয় না, ঠিক আছে। ঠিক আছে আমি এরপর এই হইছে যে আসছে। এপসাইলন ডিলিট, এপসাইলন চলে গেছে, হ্যাঁ এ বি হয়ে গেছে। এখন এই পাশের ইটা এফ এ যাইলো, বানাইতে হবে হচ্ছে 10 10 বানাইতে হবে। তো ই এর পরিবর্তে এফ লিখমু, এফ এর পরিবর্তে 1 লিখমু, 1 এফ লিখমু, এফ এর পরিবর্তে আবার 0 এফ লিখমু, 0টা এফটা চলে যাবে হ্যাঁ এপসাইলন দিয়া, পরে দেন এপসাইলন 1 0 বসাই দিমু, তাহলে ওই যে হ্যাঁ হ্যাঁ 1 1 0 0 হয়ে হয়ে যাবে। গেছে। বাহ, আমরা সবাই পারি। আর এটার হ্যাঁ পাঁচটা তো পারবে না, দেখো পাঁচটা দেখো, টপিকটা ফার্স্ট কি লেফট আছে? না তো লেফটের কাজ লেফটের কাজ আগে করব। হ্যাঁ লেফটের কাজ একটু আগে করে করছে। দাও, একটু করে দাও। হুম এটা ওই তুমি যে ডেরিভেশনটা করছো না, ডেরিভেশনের এই যে ওইতেই যে কাজটা করতে হইব, হ্যাঁ এই ওয়েতেই দেখে দেখে করবো ই আর কি, just। ই এর পরিবর্তে হচ্ছে ই ইন্টু ই, পরে হচ্ছে ই এর থেকে হুম, এফ, ই থেকে এফ এফ এর লিখছিলাম, আছে। এফ থেকে এ এফ লিখছো, এই যে এ এফ, এ এখানে এফ হ্যাঁ এখানে, আর এফ এর পরিবর্তে এপসাইলন লিখছো। তো এখানে এটাই হ্যাঁ শেষ, আমাদের লাস্টে বাকি আছে এ। এই যে এর নিচে দেখো দাগ দিছে, দাগ দেওয়া লাগবে। আর না, দাগ আর দিতে দিব না, আমি হচ্ছে বুঝার জন্য দিছিলাম আমি, ও আচ্ছা, জাস্ট। এরপরে আর এই পাশ এবার আর এবার এই পাশ, আর এই পাশটা এবার ই এর পরিবর্তে ই। আমরা ব্র্যাকেটই লিখছিলাম, এই যে ব্র্যাকেটই, তাই না? হ্যাঁ হ্যাঁ, হ্যাঁ ই এর এই যে ই পরিবর্তে এর পরিবর্তে ব্র্যাকেটে। ব্র্যাকেটই লিখছে, এই যে এখানেও ব্র্যাকেটই লিখছে। ব্র্যাকেটটাকে কিন্তু হ্যাঁ আবার আলাদা ইয়া দিবা, টার্ম দিবা, এই যে আলাদা দাগ দিয়ে আলাদা করে দেখাইতে হবে, বুঝতে পারছো? হ্যাঁ ওই ই ওকে, প্লাস ই। হ্যাঁ তারপরে হচ্ছে হলো এই ব্র্যাকেট ই এর ই পরিবর্তে এর লেখা জন্য যায়, হচ্ছে ব্র্যাকেট তো এফ, ব্র্যাকেটের মতো থাকবে, ওটা ওইখানেই থাক। ই এর পরিবর্তে এফ আমরা লিখছি ই প্লাস ই,
শুধু ই এর পরিবর্তে লিখছি ই প্লাস ই, ব্র্যাকেট কিন্তু ওইখানেই আছে, হুম ই প্লাস ই। হুম দেন এবার লেফট সাইড যেহেতু, তাই এই নিয়ে কাজ করতে হবে। ই এর পরিবর্তে কি লিখছিলাম? এফ লিখছিলাম, এফ এর পরিবর্তে লিখছিলাম এ এফ। হ্যাঁ এ এফ এফ, এই এফ যে এ এ এফ, এ এফ আর হ্যাঁ এফ এর পরিবর্তে, এ এফ এর সাথে যে এফটা ছিল তার পরিবর্তে বি এফ লিখছিলাম। তো আর এফ এর আমাদের পরিবর্তে হয়ে গেল এপসিলন। এবি, এবি হয়ে গেছে। আর যেহেতু এফ আছে সাথে, ওটার এপসিলন বানায় দিয়া ওটা নাই করে দিছি। তো তাহলে আমাদের এই যে এবিটা হয়ে বুঝছি। গেছে। এখন পাশে ই ছিল, হুম ওই যে মনে আছে, ওই এর কাছে আবার যেতে হবে। ওই এর পরিবর্তে আমরা কি লিখছিলাম? এফ লিখছিলাম। এফ এফ, এফ এর তারপর লেখার ওয়ান পরে এফ ওটার ওয়ান এফ লিখছিলাম, যে ওয়ান এখানে এফ ওয়ান এফ লিখছি। দেন ওয়ান আর তো হয়ে এফ গেছে, এর জন্য হচ্ছে আবার ওয়ান জিরো নিয়ে আর এফ। কাজ করবা না। হ্যাঁ, এফ এর পরিবর্তে লিখছি জিরো এফ, জিরোর কাজও শেষ। এবার এফ এর পরিবর্তে আমরা এপসিলন লিখে এটা নাই করে দিই। ব্যানিশ করে দিব। হ্যাঁ, ইয়া হয়ে গেছে। আচ্ছা, এটা বুঝছি তাহলে। ম্যাডাম এই টপিকটা যখন ক্লাসে করেছে আমি বড় মতন চাইছিলাম কি পড়াইতেছে আর ভাই আগে এটা কিন্তু কেউই বুঝে না এই ক্লাসে, পরে মাথা খাটাইয়ে বুঝছে। পরীক্ষার আগে সবাই বুঝবা। ক্লাসে ক্লাসের মধ্যে যাই ঘুমাইতে মানে না না, অ্যাটেন্ডেন্স স্যারের ক্রেডিট আছে, স্যার আমাদের সুন্দর করে সহজ করে বুঝেছে, তো ওটা স্যারেরও ক্রেডিট। হ্যাঁ আচ্ছা এটা স্যার, বুঝো আচ্ছা এটা না। বুঝাও স্ট্রি স্ট্রিং বানাতে হবে 0110 নাকি? হ্যাঁ, আর স্ট্রিং 0 ইয়া গ্রামার দিয়ে দিচ্ছে। আচ্ছা বলো, এগুলা কি? হ্যাঁ এটা হচ্ছে স্ট্রিং দেওয়া ডান আছে, মানে আমার কি নিতে হবে? এ নিতে হবে, মানে এ, ও মানে আচ্ছা একটাই আচ্ছা, গ্রামার হ্যাঁ। দেওয়া আছে, এক লাইনে গ্রামারটা দেওয়া আছে। হুম। এক লাইনের আমি জানি এটা গ্রামারের মধ্যে প্রথমটা নিচ্ছি, কারণ হচ্ছে এটার মধ্যে যেহেতু দুই পাশে 00, এই কারণে এটা নিচ্ছি না। আরে পাশে চিত্র দেখলেই তো বোঝা যায়, বাট একদম ইজি। ডানেরটা থাকা পাশে চিত্র দেখবি কি লেগে? প্রথমে তো এটা করতে হবে, পরে না ওটা করতে হবে। যাই হোক না, তুই এখন বুঝার লেগে স্ট্রিং এটা আমি বানাইতে হবে তাই না? একদম চুপ করে। 011 এর জন্য হচ্ছে 0 এটা 011, নিছি। আচ্ছা সাদরে কইতে দে, সাদরে কইতে দে, না আচ্ছা সাদ বলো। সাদের আমি বুঝাই, তুমি দেখো আমি ঠিক বুঝাই নাকি। এখন দেখো আচ্ছা, এই গোল্ড গ্রামারটা দেওয়া আছে হ্যাঁ 0A0 1A1 অথবা হ্যাঁ, 0 অথবা 0 1 অথবা অথবা 1, হ্যাঁ আমি ফার্স্ট আমার কাছে 0110 স্ট্রিং বানাইতে। এখন হ্যাঁ যেহেতু আগে 0 আছে এই কারণে আমি এর লেগে হ্যাঁ, 0A0 ঠিক আছে। এটাই নিলাম। এটাই তো কইলাম আমরা। পরে এ এর হ্যাঁ পরিবর্তে ঠিক 1 আছে ঠিক আছে। হ্যাঁ, এ এর পরিবর্তে 1A1 নিচ্ছি। এটা বসে। কেন নিচ্ছি? কারণ এই যে তারপর এখানে হচ্ছে দুটো এ 1 আছে। সরানোর জন্য এপসিলন বসাই দিছি। হ্যাঁ, এই সরানোর জন্য এপসিলন বসাই দিই, দেখো আমাদের হয়ে গেছে। কেডা কইছে আশমিকা পারে না? আর আশমিকা যেই কোপ মারে চিয়ার আপ পরীক্ষায়, করো, চিয়ার আপ করো, কালকে যাই যেন পারি। আশমিকা পরীক্ষা ভালো লাগতো, যেই লেখা লেখে ম্যাথের দিন লিখছিলাম। আশমিকা মিডে কত পাইছিলা? তুমি অনেক কিছু লিখতো। কোনটা টিসি তে? এই যে না না, 18 ম্যাথ 18 মিডে, 18 ম্যাথ ও মিডে 18 ম্যাথে, পাইছে। আরে না 8 পাইছি। আয় হায়, একটু একটু না, একটু একটু ভুলের জন্য হচ্ছে ম্যাডামে মার্ক কেটে দিছে সব। ম্যামের কাছে যাইতা, আমারও কাইটটা দিত পুরোপুরি। পরে আমি ওনারা বুঝাইলাম যে আমি চেষ্টা করছি, আমার নাম্বার দেন। পরে আমার 1 মার্ক কোনো ভাড়া আসছে। তার কাছে গেলে ভাই অপমান হন লাগে, লিগে আমি ডরেই যাই নি। যা। চুপ কর চুপ কর। আচ্ছা, ওটা কি লেফট সাইডে করছি আমরা না? হ্যাঁ এখন রাইট সাইডটা করায় দাও। এটা হচ্ছে রাইট সাইড না, এটা রাইট না না সাইড। এটা হচ্ছে ওই যে ম্যাথটা করাইছিল না, বড়টা ছিল না ব্র্যাকেটেরটা, এটা রাইট সেট করি না, এটা একভাবে করলে হইছে। ও, এটার কোনো সাইড নেই। না এটা তো আচ্ছা। সেমই অ্যানসার আইবো, রাইট করলেও যাইবো, লেফট না, করলে তাই এটা তো সবগুলাতে রাইট রাইট লেফট তো সেমই হয়, কিন্তু করার নিয়মটা ওরা বলে দিবে। আচ্ছা নিচেরটা যাও, ওটা সিম্পল। আচ্ছা, রাইট নিচেরটা হচ্ছে ওই যে আমরা যে ইয়াটা করছিলাম না, বড় যে করছিলাম, লেফট করছিলাম শুধু ব্র্যাকেটের ব্র্যাকেটটা। লেফট করছিলাম। হ্যাঁ হ্যাঁ, ও এটা আচ্ছা, এটা ওটারই রাইট রাইটটা, ভার্সন। রাইট ভার্সনটা দেখো এটার। ও আগে রাইট ভাবে করবো, তারপর লেফটে যাবো। হ্যাঁ হ্যাঁ, এই যে এখানে দেখো এতটুকু বুঝো পর্যন্ত কিনা। রাইট হয়ে গেছে। হ্যাঁ, এতটুকু রাইট হয়ে গেছে। এবার ই এর পরিবর্তে F, বাসায় প্র্যাকটিস না কইরা গেলে ফেল। সব তো বুঝলেও। হ্যাঁ, এটা ঠিক। নিচে যা আচ্ছা, এটা মনে হয় পারবা সবাই। নিচে যা। হ্যাঁ এটা হলো ট্রিটা, একই রকম ট্রি। হ্যাঁ নাও সাব। হ্যাঁ এটাও সেমই। ধরো এরকম একটা স্ট্রিং দেওয়া আছে, স্ট্রিংটা আমরা এরকম বানাই দিব, এ বিবিএ বানাই দিব। এখানে গ্রামারটা দেওয়া আছে। আচ্ছা, দেখো এখানে এখানে হচ্ছে স্ট্রিং দেওয়া আছে, পরে যে এস এ বি এগুলোকে আমাদের নিজেদের বানাই নিতে হইবো? না না না, না, এগুলা এগুলো দেওয়া গ্রামার, থাকবে। এগুলাও দেওয়া থাকবে। আচ্ছা
এখানে দেখো লেফট মোড দেওয়া আছে, আমরা তার মানে লেফট এখানে মোড কিছু বানাইতে মুখস্থ দেবো। করার নাই, তুমি লজিক্যালি না না, প্রমাণ করবে। হ্যাঁ প্রুফ। আচ্ছা, তো লেফট সাইডে আমরা এস নিলাম কেন? আচ্ছা, তো লেফট সাইডে শুরুতে কি এস দিয়ে শুরু করতে হবে? এটা কোনো নিয়ম? হ্যাঁ, যেহেতু স্টারটা ও স্টারটা আকারে শুরু করতে হবে, মানে আচ্ছা, টপোলজি তো বলা আছে, স্টার্ট আকারে নিতে হবে। আর কিছু আছে না এটাই লাস্ট পেজ? এ বি। এবি নীলা হ্যাঁ, নিলাম। ফার্স্টে, মানে এস থেকে তারপরে যেহেতু বি এবি এর নেওয়া যায়, বি পরিবর্তে এর তারপর বি এর জন্য এ বি বি লিখলাম। এ বিবি লিখছে, এ বিবি নিচ্ছে আর কি। আমার কিন্তু ওকে, এ স্যার। হয়ে গেছে অলরেডি, এ হয়ে গেছে। হ্যাঁ, এ দেন হয়ে হচ্ছে গেছে। এ বিবি বিও হয়ে রাখলাম। গেছে। হ্যাঁ, এ বি দেন বি পর্যন্ত এর হয়ে বি গেছে। এর জন্য পরিবর্তে কি? বি এর পরিবর্তে বিএস নিলাম। বি এর পরিবর্তে বিএস নিচ্ছে। না, এস এর এই বি এর পরিবর্তে পরিবর্তে শুধু বি নিচ্ছে। শুধু বি নিছি, এটা তো পরের নিছি, বি এর দেখো জন্য বি পরেরটা, এর জন্য। আচ্ছা, হ্যাঁ বিএস বিএস নিলাম। নিছি। তারপরে বাবা বাবা ছেড়ে দাও। তারপরে দেখো আমাদের এ লাগবে, এই কারণে আমরা আবার এস এর কাছে গেছি, এই কারণে বিএস নিচ্ছি নাকি? হ্যাঁ হ্যাঁ, ওকে, বুঝতে পারছি। মানে আমি যদি বি নিয়ে নিতাম আমার স্ট্রিং কিন্তু শেষ হয়ে যেত, বি শেষ এর শেষ পরিবর্তে হয়ে যাবে। শুধু আমার তো হ্যাঁ শেষ হ্যাঁ, করা যাবে না, আরো বাকি কিন্তু আছে, আমার এই জন্য তো বিএস নিছি। এ লাগবে, বিবি এ লাগবে। ওকে, বিএস নিছি, তারপরে নিচে যাও, এই যে বিএস নিলাম। হুম বিএস এর পরে এস দেখো এর আবার পরিবর্তে আমরা এ বি আচ্ছা নিচ্ছি আচ্ছা, নাকি? এখানে লাস্টের বড় বি এর জন্য এস নিছো কেমনে? এই যে বড় বি এর পরিবর্তে বিএস লেখা যায়, এই যে। ও আচ্ছা আচ্ছা, বি এস লিখলাম। হ্যাঁ, এস এর তারপর এস পরিবর্তে এর হচ্ছে পরিবর্তে আমরা এ বি লিখলাম, এই যে বি এ প্রথমটা লিখে এ বি। বি এ এ বি না বি এ লিখে এটা ডিরেক্ট বি এ লিখছে, ডিরেক্ট বি এ লিখছে। কই? ও, এটার কথা কইতাছো? আমি তো উপরে আছি। হ্যাঁ, আচ্ছা, আর এটার হচ্ছে এর পরিবর্তে বি পরিবর্তে এ লাস্টে এ লিখছে। শুধু এ লিখছে। আচ্ছা আচ্ছা। লাগো সিকোয়েন্স মনে রাখতে রাখতে তো মাথা পাগল হয়ে যায়। সিকোয়েন্স মনে রাখবি গেলে তুই মনে এটা রাখবা না তো, তুমি লজিক্যালি দেখবা তোমার কি লাগবে, ওটার জন্য প্র্যাকটিস করা লাগবে। আর মুখস্থ করা লাগবে না, এটাই আলহামদুলিল্লাহ, কোনো কিছু মুখস্থ করা লাগবে না। একদিনে একদিনে প্র্যাকটিস করে পরীক্ষা দিব। কিছু করার নাই। 6 আমার মাস দুনিয়াটা ভরে বাকি আছে, তোরা তো খালি এক টপিকে। আজকে সারাদিন খালি চোখ বন্ধ চোখ মুখ খুলে মুখ বাইন্দা খালি পড়ালেখা। সিএমের কোনো কাম কাজ নাই, এলে সারাদিন রাত কর মানুষের কাম কাজ আছে। ভাই আমি সন্ধ্যাবেলা টিউশনিতে যাবো, আমি বাসায় আমি 10টা বাজে আমি পড়বো সেটাই, কোনছো, এটা ঘুমাবো আমারও তো। কোনছো, কালকে এক্সাম দিব কোনছো। টিউশনে জান লাগবো না আজকে। না, এই আরেক ঝামেলা, আমার যখন পরীক্ষা, আমার স্টুডেন্টের পরীক্ষা, আমার আমারও যখন স্টুডেন্টের ফাইনাল ওরও পরীক্ষা শুরু ফাইনাল, হইছে, আমার যখন ওদেরও ফাইনাল শুরু ওরও হইছে ফাইনাল, পরীক্ষা। আমার যখন মিড ওরও মিড। হইছে তবে কষ্ট আপাতত তবে আছে। আচ্ছা, কষ্ট বাদ। এবার রাইট সাইডটাও তো তারপর হচ্ছে এরকমই রাইট হবে। সাইড সিম্বল। হ্যাঁ, রাইট সাইড। পিছে যা হালা। এটা হচ্ছে ট্রি বানাইবা। লেফটের ট্রিটা শেষ করছি। শেষ কি রে, শেষ দিকে। আবার আমি এই যে পার্স ট্রির একটা কোশ্চেন বুঝাই দিই। একটা কোশ্চেনে কইতে পারে যে এই পার্স ট্রিটা তার এমবিজিএস নাকি, ঠিক আছে? এমবিএস কেমনে পার্সটিটা বুঝবো? এখন কি কি নাকি? এমবিজিএস এমডিজিএস। বি আর বেটা এমবিজিএস কমেন্টে আচ্ছা, লিখে এমডি। মূর্খ। ও আচ্ছা, হ্যাঁ বলো। এখন ওই তো উপরে যা বুঝাই। এটা আরেকটু উপরে যাইতে থাক, আমি তোর কমু। থাম একটু নিচে যা হয় দাঁড়া থাম তুই দেখ এই জায়গায় তুই আমরা তো লেফটে করলাম আর রাইটে করলাম, দুইটার পার্স ট্রি দেখ, দুইটা কিন্তু সেম হইছে, হুম একদম কিন্তু হুবহু সেম। চৌসে। হ্যাঁ যদি একবার হুবহু সেম আসে তাহলে এটা এমবিজিএস না। আর যদি আলাদা আসে, যদি সাপোজ এটা একরকম আইলো ওইটা আরেক রকম আইলো, ঠিক আছে, হ্যাঁ তাহলে এটা হ্যাঁ এমবিজিএস। ডিফারেন্স আইলে এমবিজিএস যেটা বলবো, হ্যাঁ এটাই ডিফারেন্স হলে এমবিজিএস, ডিফারেন্স না এলে এমবিজিএস না। মানে স্ট্রিং কইরা যখন আমরা ডিফারেন্স, স্ট্রিংটা যদি ডিফারেন্স আসে এমবিজিএস, আর যেহেতু সিমিলার আইছে। আচ্ছা, লেফট রাইটের যে পার্টসটি সেটা যদি সেম না হয় তাহলে এমডিজিএস, আর যদি সেম যেমন হয় তাহলে এমবিজিএস MDGS তখনই না। বইলা দিব যখন হচ্ছে দুইটাই করতে বলবো, ডেরিভেশন লেফট তোমাকে রাইট। বলবো না, তোমাকে বলবে যে এটা প্রমাণ করো যে এটা এমডিজিএস কিনা। হ্যাঁ, তাহলে তোমার দেখবে সবই করতে হবে, ডেরিভেশন করতে হবে, ওইটাই পার্টসটি বানাইতে হবে, দেন তোমার হচ্ছে হলো
প্রমাণ করতে হবে। তার মানে তোমাকে তো বলেই দিবে না যে তুমি ডেরিভেশন আমি করছো ধরে মানে কই এমবিজিএসটা হয় কখন যখন তার মাল্টিপল ইয়ার থাকে পার্টস ট্রি থাকে, ঠিক আছে, কিন্তু আমার তো এটা সেম পার্টস ট্রি আইতাছে, সেম হ্যাঁ পার্টস ট্রি থাকলে এটা আমার এমবিজিএস আচ্ছা না। এইটুকু এখানে এইটুকু এখানে আমার লেখা কোনো জাস্ট শুধু লাস্টে একটা লাইন লিখে দিব এটা যে এটা এমবিজিএস এটা এমবিজিএস এমবিজিএস না, না। আহা, এই যে এখন এতক্ষণ ধরে যতগুলো দেখছে একটা এমবিজিএস না নাকি? হ্যাঁ, আচ্ছা ঠিক আছে। হ্যাঁ হ্যাঁ ঠিক আছে, আচ্ছা, আমি আরেকটা লিংক দিতেছি, সবাই 12, এটা অল্প মিনিট এটা আছে, শেষ হয়ে যাবে। হ্যাঁ এটা 7 মিনিট আছে, 12 আমি একটা দিতেছি, আচ্ছা আরেকটা দিয়ে এই সবাই জয়েন হও, সবাই 12 গেট লস্ট। কেউ বের হয় না সবাই পড়ার জন্য একেবারে। তো আমি সবার বার করে দিতেছি, সমস্যা নেই।